এই হচ্ছে আলু, ও সব কিছুতে থাকে, ও হচ্ছে আলু। হ্যাঁ, ও গালও দেবে তকবির দেবে, মানে যখন তখন গাল দেবে, যখন তখন তকবির দেবে। ও হচ্ছে আলু। এই করছি, ওর নাম কি আলু, বুঝতে পেরেছিস? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। একটা গজল, যেহেতু 10:30 বাজে, 11টা পর্যন্ত টাইম আছে, তারপর কিছুক্ষণ গজল হয়ে ইনশাল্লাহ শেষ করবো, রাত করবো না বেশি। কাল বক্তা কে আছে? খোকা মাওলানা নাকি? আমার এই বাবাজিরা বলছে খোকা মাওলানা সাহেব একটু নকল করতে হবে, তা নকল ইনশাল্লাহ করবো, একটুখানি অপেক্ষা করুন। একটা গজল আমার একটু বাকি আছে, মানে আমার তরফের মূল গজল। এই গজলটা গাওয়ার পর চলে যাবেন বলে আমার মনে হয় না, কেন সে বুড়ি মা আটকে আছে এখন রাস্তায়। ওই বুড়ি মা যতক্ষণ না আসছে এখানকার মানুষ উঠবে বলে আমার মনে হচ্ছে না। আর ওই জন্য বুড়ি মাটা আমি আটকে রেখেছি। বুড়ি মা ফোন করে বলেছি আস্তে আস্তে এসো, খবরদার তাড়াহুড়ো করো না, গন্ডগোল হয়ে যাবে। তো বুড়ি মাটা আমি একটু আটকে রাখলাম। 10:30 বাজে, আমি 11টা বাজতে 10 মিনিট বাকি থাকবে, তখন ইনশাল্লাহ বুড়ি মাটা শুনিয়ে দেবো। তার আগে এই গজলটা হচ্ছে আমার লাস্ট গজল আমার তরফে, তারপর রিকোয়েস্টের গজল গাইবো। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই গজল থেকে যদি মানুষের মনে চেতনা না জাগে, কাল কিয়ামত পর্যন্ত কোনো শিল্পী আপনাদের চেতনা জাগাতে পারবে না। এই গজলটাই এমন একটা গজল, শুনতে হবে ভালো করে। কি গজল? এই গজল থেকে আল্লাহর ভয় আসবে অন্তরে, মন দিয়ে শোনেন, কেউ গল্প করবেন না, অনুরোধ করছি। যেমন এই গজলটা শুনেছেন, এই গজলটা একবার অন্তর থেকে শুনে দেখেন, জীবন বদলে যেতে পারে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। আমি ইমরান এখানে প্রোগ্রাম করছি, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব, কেউ গ্যারান্টি দিতে পারবেন রাস্তায় আমার মৃত্যু হয়ে যাবে? সকালবেলা খবর পাবেন যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল আজ আর সে বেঁচে নেই। আমি বাড়ি যাব, কমিটি ভাইরা আমাকে ফোন করবে, ইমরান ভাই কাল তোমার একজন ভক্ত গজল শুনছিল, আজকে সে আর বেঁচে নেই। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। কত মানুষ আসবে, আহা, কত সুন্দর করে আপনাকে দেখবে, আপনার নাম মুছে যাবে, আপনার নাম লাশ হয়ে যাবে, লাশ বলে ডাকা হবে আপনাকে। তো কবর যখন মৃত্যু এসে যাবে, এই মরণের পর আমাদের কি হবে, এটা একটুখানি শর্টকাটে শোনাবো, 2 মিনিট সময় নিয়ে, চোখটা বন্ধ করে, কানটা খাড়া করে অনুরোধ করছি, এই গজলটা একবার শুনে দেখেন, জীবন বদলে যেতে পারে। মৃত্যুর পর কি হবে? কবি লিখছে কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপার পিছে খাবে কুকুরে, সাপার পিছে খাবে কুকুরে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপার পিছে খাবে কুকুরে, সাপার পিছে খাবে কুকুরে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। ভোরের বেলা মুয়াজ্জিন মসজিদে যাবে, মসজিদে গিয়ে মাইক অন করবে, অন করে বলবে আমাদের এই গ্রামে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের দাদা, অমুকের মা, অমুকের ভাই বোন ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মসজিদে এলান হয়ে গেল, সারা এলাকা রটে গেল অমুকের বাড়ি অমুক মারা গেছে। এখন এই কথাটা সব জায়গায় কানে কানে, কেউ বলবে কে মারা গেল দেখ, কে মারা গেল দেখ, কেউ কেউ বলবে এই দেখ এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল, আমার সঙ্গে গল্প করছিল, আজকে মারা গেল। কত মানুষ আসবে আপনার দেখতে, আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, আপনার জানাজা হয়ে গেল, আপনার খাটিয়া ধরে লাশটাকে নিয়ে গোরস্থানে যাওয়া হলো, কবরের কাছে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো। আমার মায়েরা তো কবরস্থানে যান না, তাই আপনারা কবরের ব্যাপারটা বোঝেন না, একটু বুঝিয়ে বলি শোনেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, তারপর বাঁশ চাপা দেওয়া হয়, বাঁশ এরকম লম্বা লম্বা বাঁশগুলো চাপা দেওয়া হয়, চাপা দেওয়ার পর কলার পাতা বা চ্যাটাই দেওয়া হয়, তারপর ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। কোনো একজন ব্যক্তি যদি ওই ছোট্ট ছিদ্র থেকে একটা বার কবরের তলায় উকি মেরে দেখে, রুহু পর্যন্ত কেঁপে যাবে যে একদিন ওই কবরে আমাকেও যেতে হবে। কতটা ভয়াবহ সেই কবর। কবরে রাখা হলো, মন কান নেকির ফারিস্তারা চলে এলো, এসে আপনাকে কি করবে, ছন্দের মাধ্যমে কবি বলছে মসজিদে এলান হবে জোহরেতে জানাজা,
জোহরে দে জানা যা সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাধে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না মুনকার নাকির ফারিস্তারা আসবে আমরা সবাই জানি তিনটে প্রশ্ন করবে বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো তিনটে প্রশ্ন এখানে তোমার অনেক বোনেরা আছে অনেক ভাইয়েরা আছে যারা কলেজে স্কুলে পড়াশোনা করে তারা মনে মনে করছে মোটা মোটা বই মুখস্থ করে ফেলাচ্ছে আর তিনটে প্রশ্ন বলতে পারবো না ও তো যেই জিজ্ঞেস করে তোমার রবকে বলবো আল্লাহ যদি মনে করে যদি বলে তোমার নবীকে বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে তোমার ধর্ম কি বলবো দ্বীন ইসলাম মিটে গেল এই প্রশ্ন আবার কি কবরে গিয়ে আবার জন্য নামাজ পড়তে লাগে আহা ঈমান আমাল যার থাকবে এই কবরের প্রশ্ন একমাত্র সে দিতে পারবে উত্তর আর যদি ঈমান আমাল না থাকে হায় আফসোস সব গুলিয়ে যাবে ফেরেশতারা সামনে দেখে হায় আফসোস তোমরা সামনে আসবে না এই ফেরেশতা খবরদার সামনে আসবে না তোমাদের ভয়াবহ চেহারা দেখে বুক কেঁপে যায় সরে যাও দূরে সরে যাও খবরদার তোমরা সামনে আসবে না ফেরেশতারা আল্লাহ পাককে বলবে আল্লাহ এ তো রিজেক্ট করা মাল আল্লাহ এই নামাজ কালাম জীবনে পড়িনি আল্লাহ সারা জীবন আয়েশ আরাম করেছে আল্লাহ পাক বলে এই ফেরেশতা তোরা চলে আয় মুনকার নাকির ফেরেশতারা চলে গেল আল্লাহ পাক ডাক দিল কানা আর কালা দুই ফেরেশতা এবার ঢোক কবরে ঢোক সারা জীবন ডিজে শুনেছে ডিজে গান করেছে আর পিকনিক করে বেরিয়েছে সারা জীবন ডান্স করে গেছে তোরা কবরের মধ্যে তোরা তো দেখতেও পাসনি শুনতে পাসনি ওরে ডিজে বানিয়ে ভালো করে লেতো আর কবরের মাটি একটু কাঁপা দিনি আমি আল্লাহ বসে বসে একটু দেখি রাগ করলে হবে না চেতনা জাগাতে হবে কবরে সাপ আসবে শুনেছেন আপনারা তো চাষি মানুষ চাষিবাসী এলাকার মানুষ এইদিকে আপনারা যখন মাঠে ঘাটে যান হেলে সাপ ডানা সাপ কামড়ায় না ওই এমনি যারা চাষবাস করে তাদের যদি সাপ কামড়ায় সাপ মরে যায় আপনারা মনে করেন কবরে হেলে সাপ ডানা সাপ থাকবে কবরের একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও একটা বার নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এত বিষাক্ত বিষাক্ত সাপ এক একটা কবরে ৯৯টা করে থাকবে যাও নামাজ পড়ার দরকার নেই ইবাদত বান্দেগি করার দরকার নেই আয়েশ আরাম করো মৃত্যু যেদিন আসবে সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল হে যুবক তোমাদের ইবাদত বান্দেগি আল্লাহর কাছে অনেক প্রিয় তওবা করে আল্লাহর কাছে ফিরে যাও আল্লাহ পাক ওয়াদা করেছে তোদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক maaf করে দিয়ে তোদেরকে বেগুনাহ মাসুম করে দেব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এখনো পর্যন্ত সময় আছে মৃত্যু আসার আগে পরিবর্তন হয়ে যাও তাই কবি লিখছে মন কারণে কে ফেরেশতারা আসবে যখন কবরে আসবে যখন কবরে করবে তখন তোমায় সওয়াল জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারিলে সাওয়া জবাব না পারিলে সাওয়া জবাব কি হবে দেখো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাধে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না চলুন সংগ্রাম একটি খেলা চলুন